দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশও কিন্তু এই মুহূর্তে তারা পিছু হচ্ছেন এবং সবকিছু মিলিয়ে একটি উত্তেজনাকর পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে এবং ধীরে ধীরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু পিছু হচ্ছে এবং বৃষ্টির মতো ইট পাথর তারা নিক্ষেপ করছেন। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মতো আসলে ইট পাথরের মতো নিক্ষেপ করা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার তাদেরকে ধাওয়া দিচ্ছেন এবং সবকিছু মিলিয়ে আসলে একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এখানে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছু হটেছেন, সেই সাথে পুলিশরাও পিছু হটেছেন এবং 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়ায় তারা অনেকটা পিছু এবং ইট পাটকেল আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে বৃষ্টির মতো। আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে জলকামান, যেটি মূলত নিউ মার্কেটে ছিল, সেটি কিন্তু পিছু হটতে নীলক্ষেত মোড়ে এসে দাঁড়িয়েছে এবং আমরা ঠিক যে প্রান্তে রয়েছি এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা আবারও ধাওয়া দিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের ঠিক এই মুহূর্তে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়েছেন এবং ইট পাটকেল নিক্ষেপ করতে তারা আবারও কিন্তু ঢাকা কলেজে তাদের ছাত্র তারা এগিয়ে যাচ্ছে এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আবারও নীলক্ষেত মোড় পার হয়ে তারা আবারও নিউ মার্কেট দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় কিন্তু ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পুলিশের সদস্যরা, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা কিন্তু পিছু হচ্ছেন এবং পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এখানে তারা একটি পাশে দাঁড়িয়েছেন। পুলিশের সদস্যরা তারা একটি পাশে তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ একটি নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছে। আসলে পুলিশ কোনো ধরনের এখন পর্যন্ত আমরা টিএসএল ছাড়া আবারও তারা ধাওয়া দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আবার একটি ধাওয়া দেওয়া হয়েছে এবং সেই ধাওয়া খেয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পিছু হচ্ছেন এবং দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা দৌড়ে পালাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আবারও দৌড়ে পালাচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই এমন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তেজনা সবই বিরাজ করছে এই মুহূর্তে নীলক্ষেত অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমরা দেখতে পাচ্ছি এক শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এক শিক্ষার্থী তিনি রক্তাক্ত হয়েছেন, ইটের আঘাত পড়েছেন এবং একটি উত্তেজনাকর পরিবেশ, উত্তপ্ত পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে নীলক্ষেত মোড় এবং নিউ মার্কেটের যে সামনে যে মূল প্রবেশ মুখ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মধ্যকার চলা যে সংঘর্ষ, যে ধাওয়া, যে পাল্টা ধাওয়া, সেটি ক্রমশই বাড়ছে। পুলিশ মধ্যখানে গিয়ে অবস্থান করছেন এবং ধাওয়া দেখে তারা আবারও একটি পাশে গিয়ে অবস্থান করছেন। আমরা এমনটি দেখতে পাচ্ছি। আবারও ইট পাটকেল ছোড়া হচ্ছে, পুলিশ পিছু হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এগিয়ে যাচ্ছেন, আবার ধাওয়া খেয়ে তারা পিছু হচ্ছেন। দর্শক, ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষ এখনো চলছে, থামার বিন্দু মাত্র লক্ষণ দেখতে পাচ্ছিলাম। অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকলেও তারা একটি পাশে এসে অবস্থান করছেন। মধ্যখানে ঢাকা কলেজ, 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং একে অপরকে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছেন। সবকিছু মিলে বলতে এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের আবারও ধাওয়া দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা এখানে রয়েছেন, আমরাও ঠিক তাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে তারা পিছু হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি
শিক্ষার্থীরা ধাওয়া দিচ্ছেন, আবার তারা পিছু হচ্ছেন এবং এভাবে কয়েক দফা কিন্তু এই ধাওয়া পাল্টানো শুরু হয়েছে এবং টিয়ারশেল কাঁদানো গ্যাস দেখতে পাচ্ছি, সেই কাঁদানো গ্যাস কিন্তু আরো একটি কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং কাঁদানো গ্যাস শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কাঁদানো গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং সবকিছু মিলিয়ে একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এবং কোনোভাবে কিন্তু আমরা থামার কোনো লক্ষণ দেখছি না এখন পর্যন্ত। রাত 10টার পর থেকে লাগা এই উত্তেজনার পরিবেশ এখনো এক বিন্দু থামেনি, বরং দফায় দফায় এটি বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি একটি উত্তেজনাকর পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে নীলক্ষেত মোড়, নিউ মার্কেট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মধ্যে চলা যে সংঘর্ষ সেটি দফায় দফায় রূপ নিচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়ায়। আমরা দেখতে পাচ্ছি ইটের যে কোন আসলে সেটি ঠিক আমাদের কাছে এসে পড়ছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে চলা যে ধাওয়া যে সংঘর্ষ সেটি এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদেরকে সরিয়ে দিচ্ছেন এবং আমরা শিক্ষার্থীদেরকে সরানোর জন্য দর্শক উত্তেজনা কিন্তু এক বিন্দু কমেনি, এখনো দফায় সেটি বাড়ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া সেটি অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, অপরদিকে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, মধ্যখানে পুলিশ রয়েছেন। একটি উত্তেজনাকর পরিবেশ, রাত 10টার পর থেকে লাগা যে উত্তেজনা, যে ধাওয়া যে পাল্টা ধাওয়া সেটি ক্রমশই বাড়ছে এবং দফায় দফায় সেটি মূলত সংঘাতে রূপ নিচ্ছে এবং আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী ইটের ছোড়া আঘাতে তারা রক্তাক্ত হয়ে ক্যাম্পাসে ফিরে গিয়েছে এবং এখানে যারা রয়েছেন শিক্ষার্থীরা তাদের হাতেও কিন্তু আমরা ইট পাটকেল লাঠিসোঁটা দেখতে পাচ্ছি এবং এর পাশে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অপরদিকে অবস্থান করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পিছু হচ্ছেন এবং 7 কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু ধীরে ধীরে এগুচ্ছে এবং একটি উত্তেজনাকর পরিবেশ যেটি রাত 11টার পর থেকে শুরু হয়েছে সেটি এখনো চলমান রয়েছে। আমরা এখানে পুলিশের অসংখ্য সদস্যদের দেখতে পাচ্ছি এবং পুলিশের উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই সংঘর্ষ চলমান রয়েছে, আমরা সেটাও দেখতে পেয়েছি এবং এর মধ্যে কিন্তু সমন্বয়ক হাসনাত তিনি এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে একটি বাকবিতণ্ডা হচ্ছে এবং আবারও একটি সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশ ছুড়ে মেরেছেন। যারা আমরা দেখতে পাচ্ছি এখানে যে জলকামান, সেই জলকামান এখন এদিকে আনা হয়েছে এবং পুলিশরা কিন্তু ঢাকা কলেজ ছেড়ে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ নীলক্ষেত মোড় থেকে তারা এই মুহূর্তে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ রয়েছেন সেই তরুণ এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে দিয়ে তারা ঢুকিয়ে দিচ্ছেন, আমরা এমনটা দেখতে পাচ্ছি এবং সবকিছু মিলে যদি আসলে বলতে হয় আসলে টানা যে রাত 11টা থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মধ্যে যে ধাওয়া যে পাল্টা ধাওয়া সেটি এখনো বিরাজমান রয়েছে, এখনো চলমান রয়েছে এবং উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে জলকামান
সেই জলকামান কিন্তু ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ রয়েছে সেই তরুণের দিকে এগিয়ে আসছে এবং এখানে পুলিশ কর্মকর্তা রয়েছে এবং একাধিক একাধিক সাউন্ড গ্রেনেড কিন্তু আমরা এখানে দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ছুটছেন আন্দোলন কিছুটা যে লাগাতার চলা যে ধাওয়া পাল্টা দেওয়া সেটিকে কিছুটা নিবৃত করার জন্য আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিছুটা নিবৃত করছেন এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এগিয়ে যাচ্ছেন 7 কোটি শিক্ষার্থীদের ধাওয়া দেওয়ার জন্য আবারও তারা পিছু হচ্ছেন সবকিছু মিলিয়ে আসলে একটু উত্তেজনাকর পরিবেশ সেই রাত 10টার পর থেকে শুরু হয়ে এখনো চলমান রয়েছে এবং এর মধ্যে যোগ হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখেছি দুই পক্ষের ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ সদস্যরা তারাও কিন্তু রয়েছেন এবং পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন কাঁদানো গ্যাস নিক্ষেপ করেছেন তবুও কিন্তু পরিস্থিতি একেবারে শান্ত হয়নি। দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীদের যে অবস্থান সেটা কিন্তু রয়েছে এবং তারা এখনো একটুও পিছু হটেননি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা রয়েছেন অপরদিকে ইটপাটকেল ছোড়া কিছুটা বন্ধ রয়েছে।